হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কালী পুজো, বারাসাতের কালী পুজো, বিখ্যাত বারাসাতের কালী পুজো। তো আমরা কালী পুজোতে বারাসাতে গেছিলাম। তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছিলো, এত কাজ, এত ঠাকুর ঘুরেছি আর ভিডিওটা দিতে সময় পাইনি। তো চলো দেখো এক এক করে আমরা বারাসাতে কোন কোন জায়গায় ঠাকুর দেখেছি, কী তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এটা একটা গোল্ড ঠাকুর, মানে পুরো তোমার হচ্ছে গোল্ডেন কালারের ঠাকুর। তা আমরা গেছিলাম, আমি, তোমার দাদাভাই, আমার মনা আর আমার ছেলের বউ, সবাই মিলে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। বাইক করে গেছিলাম আমরা, সারা রাত্রি ধরে আমরা বারাসাতের ঠাকুর দেখেছি। তো দেখো এই একটা ঠাকুর, আবার চলে যাচ্ছে আর একটা প্যান্ডেলে। বারাসাতে এবার প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। এবার বিভিন্ন রকমের বাচ্চাদের শৈশবকাল কী আগে খেলা হতো এখন হয় না, সেই সব রকমের থিম তুলে ধরেছে এবার কালী পুজোতে বারাসাতে। আর তোমরা কে কে গেছো বারাসাতে ঠাকুর দেখতে অবশ্যই কমেন্টে বলো। তো চলো এক এক করে তোমাদেরকে ঠাকুরগুলো দেখায়। তো আমরা এই ঠাকুরটা দেখে চলে গেছিলাম আমরা সোনার ঠাকুর দেখব, মানে যেখানে বলে হচ্ছে সোনা দিয়ে ৬৫ কেজি সোনা দিয়ে ঠাকুরটা তো পরিয়েছে, সেই ঠাকুরটা দেখো। এখানে লাইন, এত সুন্দর লাইটিং করেছে ঠাকুরটার প্যান্ডেল এটা। আর ভিতরের কাউকে ঢুকতে দিচ্ছে না ওপাশ দিয়ে। এটা পিছন দিকটা দিয়ে মানুষকে দূর থেকে দেখাচ্ছে যে এখান থেকে যারা দেখো। তো দেখো কেন এখানে সিকিউরিটি গার্ড খুবই কম ছিল, পুলিশরা অনেক ছিল, কিন্তু পুলিশ বলেছে যে ঢুকতে দেবে না এখন। আরও সিকিউরিটি গার্ড বাড়াতে হবে, তারপরে মানুষ অ্যালাউ হবে। তা দেখো এই দেখো মাকে সাজিয়েছে সোনা দিয়ে। তো দেখতে তো খুবই সুন্দর লাগছিলো। তারপরে আমরা ওটা দেখে আবার আরেকটা প্যান্ডেলের দিকে চলে আসলাম। দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, কারুকার্য, ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছে। মানে কি বলবো, এক এক রকমের সৌন্দর্যের যেমন শেষ নেই। বারাসাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল, এবার থিমগুলো খুব সুন্দর করেছিল। তারপরে এখান থেকে চলে যাব আর একটা প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আমরা অনেক দূর থেকে প্যান্ডেলটা তুলেছি। তারপরে চলে যাব ভিতরে, এটা পুরো মেন রোডের উপরে। ওখান থেকে আমরা চলে এসেছি, দেখো যে চন্দ্রযান মন্দিরটা আছে পুরীর, সেখানে। তো দেখো পুরী না বৃন্দাবন, যেখানেও এক জায়গায় হবে, আমি সঠিক জানি না। তা সেখানে আমরা চলে এসেছি বারাসাতে। তো দেখো এখানে এখন ভিতরে ঢুকে যাব। ভিতরটাও খুব সুন্দর করেছে, প্রতিটা প্যান্ডেলেই খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে, দেখার মতন। কিন্তু দেখো আমরা গেছি তখন বাইরে দিয়ে বেরিয়েছি 12:30টায়, এখানে এখন প্রায় রাত 3টে হবে। তাও দেখো মানুষের ভিড় দেখেছো, প্রচুর মানুষের ভিড়। তো সবাই ভাবে যে আমরা একটু ফাঁকায় ঘুরে আসবো, কিন্তু এই ভাবনায় ভেবে সব এত ভিড় হয়ে গেছে। মানে আমরা যখন এই ঠাকুরটা দেখি তখন কত মানে ভিড় যে ছিল, মানুষের মধ্যে মানুষ এসে যাচ্ছে। দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তা যারা যেতে পারোনি অবশ্যই আমার ভিডিওটা দেখে বারাসাতের ঠাকুরগুলো দেখতে পারো। খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল। এই একটা ঠাকুর, এর থিমটাও খুব সুন্দর হয়েছিল। দেখো কি সুন্দর থিমটা হয়েছিল, আর এদের মুখগুলো কি সুন্দর লাগছে, ঘুমান্ত পরি, কি সুন্দর লাগছে। আর দেখো আর একটা প্যান্ডেলে আমরা চলে আসলাম। দেখো রাত জেগে ঠাকুর ঘুরে প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই রাত জেগে প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখেছি। কিন্তু আমরা এই দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম। এখানেও ঠাকুরটা খুব সুন্দর থিম করেছিল, এক এক রকমের থিম। তারপরে চলে যাব আর একটা প্যান্ডেলে। তো দেখতে দেখতে অনেক রাত্রিও হয়ে যাচ্ছিলো। এবার চলে যাব কৃষ্ণের দ্বারকানাথ, বারাসাতে যেটা করেছিল কৃষ্ণের দ্বারকানাথ, সেইখানে। দেখো কত সুন্দর সুন্দর এটা গেট, আর মানুষের ভিড় দেখেছো,
মানে তখন বাজে 3:30 4টে হবে, এত ভিড়। এই যে দ্বারকানাথ সামনের থেকে দেখতে যা লাগছে না, মানে মন ভরে যাবে, এত সুন্দর হয়েছে দ্বারকানাথটা দেখতে। তো তোমরাও দেখো ভিডিওটা, যারা যারা যাওনি তারা আমার ভিডিওটাতে দেখে নিও। বারাসাতে কালী পুজো খুব সুন্দর সুন্দর হয়েছে, এত মানুষের ভিড়, ধাক্কাধাক্কিতে আমার ভিডিও মানে কেঁপে যাচ্ছে, কেঁপে উঠছে। এরপরে যাব ভিতরে। তো চলো লাইন দিয়ে ভিতরে যাই। এই যে ভিতরটা যাচ্ছি সবাই মিলে। দেখো খুব সুন্দর করেছে, মানে দেখার মতন। আমরা তো কোনোদিন চোখে দেখিনি, এই বাস্তব সামনে দিয়ে উপলব্ধ করছি, ভিতরে ঢুকছি আর উপলব্ধ করছি যে দ্বারকানাথ এত সুন্দর ছিল। মানুষ দেখেছো? তখন 4:30 5টা বাজতে যাবে, মানুষ দেখেছো? এত মানুষ। তো দেখো আমরাও ঠাকুরটার কাছে আস্তে আস্তে চলে যাচ্ছি। তো প্রচুর ভিড়ে মানুষের ধাক্কাধাক্কিতে ভিডিওটা একটু নড়ে যাচ্ছে, তোমরা স্কিপ করে নিও। আর তো যে এই রাত্রিরেও এত ভিড় হবে এটা ভাবতে পারিনি, যে ভোরবেলা এত ভিড়ও হবে ভাবতে পারিনি। যে বারাসাতে বিখ্যাত ঠাকুর হয় কালী ঠাকুর, সবাই সেটা জানে। তাই আজকে আমরা এটা চলে গেছিলাম আমরা কালী পুজোর আগের দিন, যাতে ঠাকুরটা বাইক করে পুরো ঘুরতে পারি, কেন হেঁটে হেঁটে অসম্ভব। তাই বাইক করে যাব বলে এরকম ভাবনা চিন্তায় মানুষের সবাই নিয়ে গেছিলো বলেই এত ভিড় হয়েছে। তো চলো দেখো, আমরাও দেখছি, তারাও দেখছে, ভিডিও করছে সবাই। তো তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করলাম। রাত জেগে জেগে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলেই। তোমরা অবশ্যই পাশে থেকো, লাইক শেয়ার করো, যাতে অন্য মানুষেরও দেখতে পারে যারা যেতে পারেনি। তারপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে। এটা হয়েছে একটা অন্যরকম থিম, এটাও সুন্দর, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। এখানেও চলে গেছি আমরা ভিতরে। বললাম না, এক একটা হচ্ছে এক এক রকম প্যান্ডেল। তখন ভোর রাত্রির হয়, আমরা গেছি। মানে দেখতে দেখতে আমাদের এত মানে ক্লান্তি হয়ে গেছে যে কি বলবো। ঠাকুরও যত সুন্দর দেখতে হয়েছে, প্যান্ডেলও, আর দেখার শেষ নেই। অনেক ঠাকুর তো দেখিইনি, বারাসাতে আরও ঠাকুর ছিল, আমরা তো দেখতেই পারিনি। মানে ভোরবেলা হয়ে গেছে, তা কী দেখবো আর, ওর জন্য বাড়ি চলে এসেছিলাম। এক একটা এক এক রকম থিম করেছে। চলো চলে এসেছি আর একটা প্যান্ডেলে। এটা তোমরা দেখো তো, দেখে বুঝতে পারছো নাকি কি এটা? এটা হচ্ছে মহাকুম্ভ। যে মহাকুম্ভটা এবছর হয়েছিল, সেই মহাকুম্ভর থিমটা বারাসাতে এখানে তুলে ধরেছে। আমি জায়গার নাম জানি না, আমরা গিয়ে গিয়ে তুলেছি আর মনেও নেই। তা তোমরা দেখো, দেখে কে কে বলতে পারবে কোন মানে এই জায়গাটায় এইটা হয়েছে, সে কমেন্টে বলো অবশ্যই। কিন্তু এই দেখো মহাকুম্ভর থিমটা খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এক একটা সাধু দেখে মনে হচ্ছে যে অবিকল, যে জ্যান্ত, মানে জ্যান্তর মতন সাধুগুলো লাগছে। খুবই সুন্দর থিম করেছিল। তো চলো এর প্রতিমাটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কালী ঠাকুরটা মহাকুম্ভে, খুবই সুন্দর হয়েছে। মানে এক একটা আর্ট এক এক রকম করেছে, এত সুন্দর বলার মতন না। সামনে থেকে দেখছি তো চোখ ফেরানো যাচ্ছে না। তারপরে চলে এসেছি এই যে মায়াপুর ইস্কনের মন্দিরে। তো কে কে মায়াপুর ইস্কনের মন্দিরে গেছিলা তারা তো অবশ্যই চিনতে পারবা। দেখে চলো ভিতরটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভিতরটা অপরূপ সুন্দর করেছে ভিতরটা, মানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর সুন্দর করেছে। তো দেখো তোমরা ঠাকুরটাও দেখো কত সুন্দর, এক পাশে হরিনাম হচ্ছে, এক পাশে কৃষ্ণকালী, রাধা কৃষ্ণ, আর এক পাশে কালী। খুব সুন্দর থিমটা করেছে। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।